মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে সামরিক উত্তেজনা। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগের মধ্যেই টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিভিন্ন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে তেহরান বলছে, সাম্প্রতিক ধারাবাহিক হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে এবং শত শত মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতির জবাবে প্রতিবেশী কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করছে ইরান। এর ফলে যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হওয়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। সাম্প্রতিক এই সংঘাতে উভয় পক্ষই নিজেদের অবস্থান আরও কঠোর করছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো বা সেনকম জানিয়েছে, উপকূলীয় নজরদারি কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম পরিবহন নেটওয়ার্ক, নৌ সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো এবং আরও কয়েক ডজন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দেওয়া। মার্কিন কর্মকর্তারা আরও দাবি করেছেন, এই অভিযান ভবিষ্যতে সম্ভাব্য হামলা প্রতিরোধের কৌশলেরই অংশ। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাদের দাবি, হরমুজগান প্রদেশ সহ দেশের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাবাহার উপকূলীয় এলাকা, বন্দর আব্বাস, বুশেহর, আহবাস এবং কেশম দ্বীপের বিভিন্ন স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ও সমুদ্র নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তেহরান বলছে, এসব হামলার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইরানের কর্মকর্তাদের দাবি অনুযায়ী সাম্প্রতিক কয়েক দিনের হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। যদিও এই সংখ্যার স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাও সংঘাতপূর্ণ এলাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। যুদ্ধের বিস্তার ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। সামরিক অভিযান অব্যাহত থাকলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে দাবি করছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের বক্তব্য অনুযায়ী ইরানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং সংকট নিরসনের সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ওয়াশিংটনের দাবি, সামরিক চাপের কারণে তেহরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, যদিও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভিন্ন অবস্থান তুলে ধরা হয়েছে। তেহরান বলছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়ায় আরও বিস্তৃত হয়েছে সংঘাতের ভৌগোলিক পরিসর। ইরানের দাবি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং প্রথমবারের মতো সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করছে। কাতার ও জর্ডানের কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হলেও কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়ে বেসামরিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি এভাবে বিস্তৃত হতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক পরিবহনেও এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে উদ্বেগও দিন দিন বাড়ছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক আলোচনায় জড়িত কয়েকজন শীর্ষ ব্যক্তিকে নিয়ে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট অভিযোগ উঠছে। কিছু মহল দাবি করছে, আলোচনার প্রক্রিয়া থেকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার বক্তব্য, আলোচনার মূল লক্ষ্য হল সংঘাত কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েলি সরকারের কিছু সদস্য যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে কেশম দ্বীপে একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে চাবাহার এলাকায় একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার ক্ষেপণাস্ত্রের সঙ্গে আঘাতে ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আহবাজ শহরে একটি হাসপাতালের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণের তথ্য উঠে এসেছে। তবে হাসপাতাল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। খোররামবাদ, হামাদান, শেমনান সহ আরও কয়েকটি শহর থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগ করে তুলছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযানের জবাবে পাল্টা সামরিক তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে আইআরজিসি। তাদের দাবি অনুযায়ী জর্ডান, বাহরাইন ও কুয়েত অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরাকের উত্তরাঞ্চলের এরবিল এলাকায় একাধিক ড্রোন পাঠানোর কথাও জানানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এসব ড্রোনের কিছু মার্কিন কনসুলেট এবং সামরিক ঘাঁটির কাছাকাছি পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরির এয়ারবেসের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। একই সময়ে জর্ডানের আজরাক বিমান ঘাঁটির আশপাশেও নিরাপত্তা সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে সব ঘটনার বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও প্রকাশিত করা হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের পাল্টাপাল্টি হামলা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই উত্তেজনার মধ্যেই কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন ইরানকে দ্রুত সমঝোতার পথে ফিরে আসতে হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না এবং প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন আলোচনার সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের উপরই বার্তায়। তার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব পাল্টা করা অবস্থানের কথা জানিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে হরমুজ প্রণালীকে রেড লাইন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে এই জলপথে যে কোনো ধরনের বিদেশি সামরিক হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তাদের দাবি হরমুজ প্রণালী ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত, তাই এখানে কোনো ধরনের চাপ বা সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না। পাশাপাশি আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইরানের ভূখণ্ডে বড় ধরনের হামলা হলে এর প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীকে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। এর ফলে এখানে সামান্য উত্তেজনা ও বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও এসব ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে স্থানীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাষ্য অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রভাব পড়ছে। এর জেরে ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলেও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলছেন তেহরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে এবং উত্তেজনার প্রশমনে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।